হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে দেখো তোমাদের আমি দেখাবো যে কিভাবে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কাটিংটা টিচিংটা দেখাও। আর সাইজটা বলেনি, যেহেতু আমি 37 সাইজের মানে 37 সাইজের কাটিংটা করে দেখাবো। তোমরা কিন্তু সব সাইজেরই কাটিং করতে পেরে যাবে। তাহলে পুরো ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে, স্কিপ না করে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি যেই ব্লাউজটা পরে আছি দেখতে পাচ্ছ, দেখো এই যে সামনে কত সুন্দর একটা ডিজাইন না, একদম পারফেক্ট ভাবে দেখো ফিটিং কত সুন্দর হয়েছে। আর পেছনটা দেখো, পেছনটা আমি এইভাবে কাটিংটা দিয়েছি। আর সামনে আমার একটু ইচ্ছা করছিল যে একটু ডিজাইন করি। আর সবসময় যে পেছনে মানুষ ডিজাইন করে, আমি সামনে একটু ডিজাইন করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর এই ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো হাতার এই যে এই ডিজাইনটা দিয়েছি, তোমরা যদি এই ধরনের কাটিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। আমি সবসময় তোমাদের কি বলেছি, আগে আমি নিজের জন্য কাটিং করি, পড়ি, তারপরে আমি বাইরে বেরোই, তারপরে কিন্তু সবাই দেখে তখন আমাকে অর্ডার দেয়। এইভাবে কিন্তু তোমরা কাজ করবে, আগে নিজের জন্য করবে, নিজের জন্য করলেই কিন্তু তোমরা অর্ডার পাবে। আমি যেটা করেছি কত সুন্দর লাগছে তাই না? আমি শুধু বলবো না, শুধু তোমরা দেখে বলবে যে আমাকে মানে এই ব্লাউজটা ভালো লাগছে কি না, বা এই ডিজাইনটা তোমাদের ভালো লাগছে কিনা। এই যে সামনে এত সুন্দর একটা ডিজাইন দেখো, কিন্তু এইটা সত্যি কথা বলতে পেছন দিকে দেখো কোনো হুক নেই, পেছন দিকে দেখো কোনো হুক নেই, সামনে শুধু এইটা এই হুকটা আছে এইটা। আর এইখানে কিন্তু একটু কাটা আছে। আমি এইভাবে ডিজাইনগুলো করেছি, আমার যে কটা ব্লাউজ আছে আমি এমনই করি। এইখানটা একটু কাটা আছে, 3টে হুক লাগানো আছে, আর জাস্ট এখানে একটা হুক আছে, ব্যাস। আর এটা কিন্তু পরতে একটু কষ্ট হয়, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। বলে না যে যে মাছটা দেখবে কাঁটা বেশি তার কিন্তু স্বাদটাও বেশি, তেমনই ভাবে যে জিনিসটা পরতে কষ্ট হয় তার কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগে পরলে। তাই আমার এই ব্লাউজটা পরতে একটু কষ্ট হয় কিন্তু সুন্দর লাগে। তাহলে এইভাবে আমি তোমাদেরকে নতুন নতুন কাজ দেখাবো, নতুন ডিজাইন দেখাবো, শুধু তোমরা আমার পাশে থাকবে। আর কি কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলটা যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলবে না, কেননা যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ বা নতুন নতুন ডিজাইন ভিডিও ছাড়বো সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে চলো, আমি আর দেরি করবো না। আমি দেখো এইগুলো সব কেটে রেখেছি, এগুলো হচ্ছে পেপার পেস্টিং। আমি এগুলো দিয়ে সব ডিজাইন করব। আর আমার অনেকগুলোই অর্ডার আছে। যাই হোক, তোমাদের অনেক ভালোবাসার আছে, আমি একটা অর্ডার পেয়ে গেলাম। আমি চাইবো যে তোমরাও কিন্তু আমার কাছে অনেক অনেক অর্ডার করবে আর আমাকে অনেক সাপোর্ট করবে। আমি এই ছোট্ট তোমাদের দিদিটা যেন অনেকটা দূর এগোয়, যেন তোমরা একটু পাশে থেকো। তাহলে চলো, আমি এটা পুরো কাটিং করবো, তোমাদের দেখাবো। দেখো সেম ভাবে কিন্তু আমি এটা কাটিংটা করে দেবো, কেননা যেভাবে একটা লং নিতে হয় তোমরা কিন্তু সেম ভাবেই নেবে। যেখানে দেখো এখানে আমি 14 নিয়েছি, 15.5, আর এখানে আমি 6 দাগ দিয়েছি। সেম ভাবে দেখো আমি মোহরার দিকে চলে এসেছি এখানে। আবার এখানেও কিন্তু দেখো আমি সেম একই নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখো এদিক থেকে আমি 2.5 দাগ দিলাম, আর এখান থেকেও কিন্তু আমি 2.5 দাগ দিলাম। যে সামন পার পেছন পার যে ডিজাইন করা হয় না গলার দিকে, বা সেই জন্য আমি এটা 2.5 করে নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা তোমরা 3 নিতে পারো, কিন্তু এটা 2.5 নিলে খুব সুবিধা হবে, কারণ 3 নিলে কাঁধ থেকে যে নেমে যায় না ওটা হয়ে যাবে। আর এখান থেকে দেখো আমি হচ্ছে 1 ইঞ্চি করে সেলাই নিয়ে নিয়েছি, তোমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে সেলাই নিতে পারো। আর এটাও কিন্তু 1.5 ইঞ্চি সেলাই। এবার আমাকে যেতে হবে ডিজাইন দিকে। আর ডিজাইনটা আমি কিভাবে করবো সেটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তার আগে কিন্তু এটা টেকিং দিতে একদমই ভুলবে না। টেকিংটা দিতে হবে। টেকিং দিতে হবে যে এই যে দেখো এখানে যে আমাদের সেলাই মার্জিনের জন্য যে আমাদের যে রেস্টটা রাখা আছে ওইটা থেকে ধরবে না, যেখান থেকে মেন কাপড় সেখান থেকে ধরে কিন্তু এইটা এইভাবে মুড়বে। মোড়ার পরে দেখো মিডিল বরাবর কিন্তু টেকনিক দাগটা দিয়ে দেবে। দেওয়ার পরে দেখো এখান থেকে তোমরা এটা এখান থেকে তোমরা 4.5 দাগ দেবে, কারণ এটা যেহেতু একটু ডিপ হবে। আমি তোমাদের সবসময় বলেছি যখনই ডিপ হবে তখন কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দেবে, 5 থেকে 4.5 করে দেবে টেকিংটা। বুঝতে পারলে? এবারে কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করতে গেলে দেখো আমাকে এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে কত না, আমি এখানে নিয়ে নিচ্ছি 10। আমি 10-এ দাগ দিয়ে দিলাম। এটা 10-এ দাগ দেওয়ার পরে আমাকে এদিক থেকে কিন্তু আমি 3-এ দাগ দেবো, কারণ এটা একটু খেলানি হবে। বুঝতে পারলে? আর এখান থেকে আমি 2-এ, এটা বাঁধা হবে তো, হ্যাঁ এটা বাঁধা হবে। তাহলে আমাকে 2 দিতে হবে। যদি না বাঁধা হতো তাহলে কিন্তু আমাকে এখানে 2 দিতে হতো। আমি তোমাদের বলেছি না যে যখনই তোমরা বাঁধা করবে, বাঁধা ছাড়া করবে, তখন কিন্তু এখানে কম নিতে হবে। যেমন আমরা 2.5 নিচ্ছি, এটা কম নেবে। যেহেতু এটা বাঁধা হবে তাহলে আমি আর কিন্তু ওখানে কিছু করলাম না। দেখো এইভাবে কিন্তু একটা স্ট্রেট দাগ কেটে নেবে। নেওয়ার পরে এটা কি করতে হবে,
দেখো সেম ভাবে কিন্তু আমি এটা করলাম, কেননা এটা তুমি সবেতে পড়তে পারবে। বেশি ডিজাইন করলে কিন্তু পুজো বাড়ি টাড়ি পরা যাবে না, একটু কেমন লাগবে, যেহেতু খুব বেশি অল্প বয়সেও নয় তাই জন্য। আর এটা করলে কিন্তু নর্মালি এটা একদম কিন্তু পারফেক্ট হবে। আর তার জন্য আমাকে পেপার পেস্টিং দিতে হবে, কেননা আমি সব ক্ষেত্রেই তোমাদের বলেছি যে পেপার পেস্টিং আমি বসাই। আর দেখো এইটা কিন্তু তোমরা জয়েন্ট রাখবে, এটা জয়েন্ট রাখবে। আর এইভাবে কিন্তু জয়েন্টের মিডিল বরাবর এইটা রাখবে, জয়েন্টের মিডিল বরাবর এইটা রেখে কিন্তু এইটা এইভাবে রাখবে, বুঝতে পারলে? রাখার পরে কিন্তু তোমরা একটা পিন মেরে নেবে, কেন তোমরা যেহেতু নতুন তাহলে তোমাদের একটু অসুবিধা হবে। পিন মেরে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু তোমরা দাগ দেবে। আমি সাদার দিকে বুঝতে পারবে না, এই দেখো আমি এখান থেকে কিন্তু আমার এই দাগটা বোঝা যাচ্ছে। মানে তোমরা যখনই পেপার পেস্টিংটা ফেলবে না তখনই কিন্তু তোমরা বুঝে যাবে যে এটা বোঝা যাবে, বুঝতে পারলে? দেখো এইভাবে এটা করে নেবে, নেওয়ার পর পিনটা তুলে নেবে। নেওয়ার পরে দেখো এইটা কিন্তু এই যে ভাঁজ করে নেবে। দেখো এইটা একটু সরিয়ে রাখবে, কেননা এইটার কাজ হবে। এখান থেকে তোমরা কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবে, এখান থেকে তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে। এইভাবে কিন্তু 1 ইঞ্চি নিয়ে তোমরা একটা আলতু হাতে এরকম ভাবে শেপ দেবে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা 1 ইঞ্চি। এইভাবে কিন্তু 1 ইঞ্চি করে নেবে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু এই বাড়তি কাপড় এটা কিন্তু এটা কেটে দেবে এইভাবে। দেখো এবারে কিন্তু এই দিক থেকেও কিন্তু এই কাপড়টা কেটে দেবে। এটা কিন্তু খুব সুন্দর একটা খেলানো হবে। দেখো এইভাবে এটা হয়ে গেল। যেহেতু এই কাপড়টা একটু ফিনিশিং হচ্ছে না, এইটা একটু দেখো প্রথমে তোমরা দেখে নেবে যে এইটা কিন্তু বসালে তোমাদের পেছন দিক থেকে কিন্তু এই সাদাইটা দেখা যাবে কিনা। দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, এই যে মিডিল বরাবর আছে এর সমানে কিন্তু এটা বসিয়ে দেবে। এর মিডিল বরাবরটা এর মিডিল বরাবরে আনবে, আনার পরে কিন্তু এটা বসিয়ে দেবে। এইভাবে কিন্তু তোমরা পিনটা মেরে নেবে। প্রত্যেকটা কাজে যদি তোমরা পিন মেরে মেরে করো তাহলে কিন্তু তোমাদের, আর সব থেকে বড় কথা এই যে নর্মাল ব্লাউজের ডিজাইনগুলো এগুলো কিন্তু সব সময় কিন্তু চলবে। তোমরা যে ডিজাইন যদি করতে চাও তাহলে কিন্তু এগুলো সবসময় চলে না, কোনো ওকেশানে বলো যাই বলো এই নর্মালগুলি বেশি চলে। আমার পিনগুলো সব হচ্ছে দেখো, আর একটাও নেই, সব শেষ করে ফেলেছে ওরা। এবার থেকে স্কুল হয়ে যাচ্ছে, ওখানে ওরা জব্দ হবে। ব্যাস এইভাবে কিন্তু তোমরা পিনটা মেরে নেবে। আর এখান থেকে এটা দড়ি হবে, দড়িটা তোমরা যতটা লং রাখতে চাও সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে, খালি হয়ে যাবে। ব্যাস আমার এই দড়িটা আমি লাগিয়ে দেবো। এগুলো বড় বাজার থেকে পাওয়া যায় বা এমনি দোকানেও পাওয়া যাবে, তোমরা আনতে পারো। এই যে এবার আমাকে কিন্তু বসাতে হবে পেছনটা। এটা হলো মেন কাপড়। মেন কাপড় এবার আমি এটা সোজা দিকে বসাবো। এটা তো আমি হাতা করবো, এতে তো হাতা হয়ে আর পেছনটা মনে হচ্ছে হবে না, হবে না। তাহলে আমাকে কি করতে হবে না, আমি এমনি এদিকে বসাবো, কেননা এটা আমার ওদিকটা আমার হাতা করতে হবে। দেখো এই সাইডটা আমি নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে আমাকে এটা আমার সোজা দিক থাকবে, সোজা দিকে আমি এটা বসিয়ে নেব। দেখো ফিতেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে আমি লেসটা লাগাবো, লেসটা তাহলে আমি কত থেকে লাগাবো না, আমি এখান থেকে ধরবো, ধরে কিন্তু আমি এই যে দুয়ে দাগ দেবো। সেম ভাবে কিন্তু এটা এইভাবে ধরবো, ধরে কিন্তু আমি দুয়ে দাগ দিয়ে দেবো।
বুঝতে পারলে? ধুয়ে দাগ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই লেসটা দেখো, এই যে লাইনিংয়ের ভেতর থেকে কিন্তু আমি লেসটা বসাবো। লাইনিংয়ের ভেতর থেকে আমি লেসটা বসাবো, তার জন্য আমি এখানে দেখো লেসটা একটু পিনটা মেরে রাখছি, কারণ লেস তো সরে যাবে। আর সেমভাবে কিন্তু আমি এটাও করবো। এই যে আমি লাইনিংটা তুলবো, তুলে কিন্তু এইভাবে আমি বসিয়ে দেবো, বসিয়ে একটা পিন মারবো, সেলাইয়ের সময় কিন্তু এটা উল্টে দেবো। এইভাবে কিন্তু আমার এটা হয়ে গেল। তারপরে কিন্তু আমি এটা কেটে নেব। সাইড থেকে আমি একটু কাপড় রাখবো, একটু কাপড় এক্সট্রা রেখে কিন্তু আমি এটা এই যে আমি এবার কিন্তু এটা সেলাই দিয়ে দেবো। দেখো ওইটা কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আর একটা যে আমার কালো পিস ছিল সেটা আমাকে কাটিং করতে হবে। আর এইগুলোর পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারছি না, কেননা এটা আমার খুব তাড়া আছে। তাই জন্য আমি শুধু তোমাদের কাটিংগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে কাটিং করতে হয় আর কিভাবে কেটে মেন কাপড়ে বসাতে হয়, সেটাও তোমাদের দেখালাম। নেক্সট কোনো ভিডিওতে আমি সেলাই তোমাদের দেখিয়ে দেবো, কেননা সেলাইটা আমি অনেকেই দেখিয়েছি, যারা জানো একটু একটু তারা কিন্তু দেখলেই বুঝে যাবে, আর যারা একদম নতুন তাদের একটু অসুবিধা হবে। কিন্তু এখন আমি তোমাদের বলেই দিয়েছি যে এখন আমার খুবই তাড়া আছে, যে সব ভিডিওগুলো আমি সম্পূর্ণভাবে তোমাদের দেখাতে পারবো না। তাই জন্য ভাবলাম যে যেটুকু আমি তোমাদের দেখাই কিন্তু আমি নিখুঁতভাবেই দেখাই, তোমরা কিন্তু ওইটুকুই ভালো করে দেখো। নেক্সট ভিডিওগুলো আবার তোমরা দেখতে থাকো, দেখবে তোমরা কিন্তু অলরেডি শিখে যাবে। আর সেলাইটা তো খুবই সোজা, কিন্তু মেন হচ্ছে এই কাটিংগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে তোমরা সেলাই করবে কি করে, তাই না? এইভাবেই কিন্তু তোমরা কাটিংগুলো আগে করবে, করার পরেই কিন্তু তোমরা সেলাইটা খুবই সোজা, একবার দেখলেই তোমরা বুঝে যাবে। কিন্তু কাটিংটা কিন্তু একবার দেখলে হবে না, তোমাদের বারবার দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর হাতা কাটিংটা দেখো, আমি ওই যে পিসটা আগে দেখালাম সেটা হচ্ছে অলরেডি আমার তাড়াহুড়োর মধ্যেই ছিল, আর তার সাথে কিন্তু এইটা হবে আজকের মধ্যেই, কিন্তু আমাকে এই ব্লাউজটা করতে হবে 2-3 ঘন্টার মধ্যেই, কেননা ও আনতে চলে আসবে, আমায় ফোন করেছে। তাই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোনো মানে সেলাইগুলো একই হবে, শুধু কাটিংটা তো আলাদা। কাটিংটা যদি আমরা ঠিকঠাক করে নিই তাহলে সেলাইটার জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আজকে সব কাটিংগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। টাটা।